আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও অনেক অনেক ভালো আছি। তো আজ তোমাদের সঙ্গে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। এখন ভাবতে পারো যে রেডি হয়ে ইন্ট্রো দিচ্ছি, তার কারণ হচ্ছে যাব হচ্ছে বাবার বাড়িতে, আবার নানির বাড়িতে, দুই বাড়িতেই যাব। তো কি জন্য যাব, ফুল ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবে কি জন্য যাব। আর অবশ্যই ফুল ভিডিওটা দেখবা। এখানে আমি রেডি, এই যে ব্যাগ গুছানো হয়ে গিয়েছে, আর এদিকে আমার ননদও রেডি, আমার মেয়েও রেডি, রেডি হয়ে নাচাগানা করতেছে। এদিকে হাজব্যান্ডও রেডি। এই তো সবাই রেডি হয়ে বসে আছি। দেওয়ার রেডি হবে, তারপরে রওনা দিব ইনশাআল্লাহ। এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। গাড়ি আসলে গাড়িতে উঠে চলে যাব বাস স্টেশনের উদ্দেশ্যে। আর ওই যে মা এগিয়ে দিতে আসছিল, বাড়িতে যাচ্ছে, আর মেয়ে দৌড়াদৌড়ি করতেছে। আমাদের সকালে যাওয়ার কথা ছিল, কালকে বিয়ে, তো সকালে যাওয়ার কথা ছিল, হয়ে ওঠেনি। একে তো সকালে বৃষ্টি হয়েছে প্রচুর, তার উপর আবার মাছ বিক্রি করতেছিল, সকালে মাছ বিক্রি করতে গেছিল, আর পরে এসে একটা পুকুরে পোনা দিছে। তারপরে দুপুরের পরে এই যে আজানের পরে রেডি হয়ে রওনা দিয়ে দিছি। আর এই যে বাসে উঠে পড়ছি, এখানে আমরা দুজন বসছি, ওই যে বাবুর আব্বু। আর এই যে আমার মেয়ে বাসে উঠতে পারে না বা বাসে উঠতে চায় না, কারণ বমি করে, বাসে উঠলেই অসুস্থ হয়ে যায়। এর জন্য বাসে ওঠার আগে থেকেই বলতেছে না না বাসে উঠবো না, কিন্তু কিচ্ছু করার নেই। আমাদের যাইতে যাইতে অনেক রাত হয়ে যাবে যদি সিনজিত করে যাই, এর জন্য আর কি বাসে যাওয়া। তারপরেও মাগরিবের আজান দিয়ে দিয়েছিল যাওয়ার পরে। আমাদের যাওয়ার কথা আরো 2 দিন আগে ছিল। ননদের পরীক্ষা, দেওরের পুকুরে মাছ মারা সব নিয়ে আগের দিন যাচ্ছি। তারপরেও সকালে না এত দেরি করে যাচ্ছি যে অনুষ্ঠানে অ্যাটেন্ড করব। এখন বলতে পারেন কিসের অনুষ্ঠান, আগে বলি এই যে বনপাড়ায় এখানে এসে নামছি, এখন অন্য একটা বাসে উঠে পাবনা যাব। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। অনুষ্ঠান হচ্ছে আমার খালামণির বিয়ে, আসল কথা বিয়ে খেতে যাচ্ছি। আর বিয়ে খেতে যাচ্ছি তাও আবার বিয়ের আগের দিন সন্ধ্যার সময় বাড়িতে গিয়ে পৌঁছাইছি। অনুষ্ঠান তো সন্ধ্যায় হয়, যেমন হলুদ সন্ধ্যা, মেহেন্দি অনুষ্ঠান, তো সব কিছু মিলিয়ে যাচ্ছি আগের দিন। সবাই খুব রাগারাগি করতেছিল, কিন্তু কিছু করার নেই, আমাদের কাজগুলোতে আমাদেরকে সেই যেতে হবে। আবার তেমন একটা বড় করেও অনুষ্ঠান করবে না, ছোটখাটো করে একটা অনুষ্ঠান করবে। আজকে খুব কষ্ট হয়ে গেছে। তারপর আবার বাসে উঠে একটা বাজে অভিজ্ঞতা হয়েছে। বাসের পাশে একজন রোগী বসছিল আমাদের সিটের পাশে, সে কালকে সেলাই করছে, এখন সিজার কিনা জানি না, তবে তার সাথে 2জন মহিলা ছিল। সে বেচারাই বাসের ঝাঁকিতে এত চিৎকার পারতেছিল, এত কান্নাকাটি করতেছিল, তা বলার বাহিরে। খুব একটা বাজে অভিজ্ঞতা হয়েছে। আর এর মধ্যে এই যে আমরা চলে আসছি, এসে রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কারণ বাবার বাড়িতে এসে তারপর নানির বাড়িতে যাচ্ছি, কারণ আমার বাবার বাড়ি আর নানির বাড়ি খুব কাছাকাছি। আর এই যে দূর থেকে দেখা যাচ্ছে গেট সাজানো হয়েছে, ঝিলমিল ঝিলমিল করতেছে, মনে হচ্ছে যে এটা বিয়ে বাড়ি। তো রাত করে আসছি, খুব ক্লান্ত, এত দূর জার্নি করে আসার পরে আবার অনুষ্ঠানে অ্যাটেন্ড করতেছি, খুব কষ্ট হয়ে গেছে। তারপরেও কিচ্ছু করার নেই, যেহেতু দেরি করে আসছি থাকতেই হবে। তারপরেও সবাই ফোন করতেছিল দুয়ারে। আর এদিকে এই যে বাবু আর বাবুর আন্টি আগে আগে যাচ্ছে। খুব ছোটখাটো একটা অনুষ্ঠান, তারপরেও বাসায় এসে দেখতেছি ভালোই আয়োজন করছে, গেট মেট সুন্দর করে সাজাইছে। আর এদিকে এই যে আমার আন্টিরা সবাই হলুদের জন্য সবকিছু সাজাচ্ছে, হলুদে বসানোর জন্য। আর এদিকে এই যে দর্জির তো কাজই একটা, আগের দিন সবকিছু বানানো, এর জন্য আম্মুর জামা কাপড় বানানো হয়নি, এখন বানাচ্ছে। আর আমার মেয়ে কিছু সারাদিন খায়নি, পায়েস রান্না করছে, তার জন্য একটু পায়েস চুলাতে দিছি, একটু পায়েস খাওয়াবো, কারণ সারাদিন সকালেও কিছু খাইনি বাসে আসবে বলে। তারপরে আবার যাই খাইছে বমি করে দিছে। আর এদিকে হলুদের সব আয়োজন শুরু হয়ে গেছে। এই যে খালামণিকে এক ঘর থেকে আরেক ঘরে আনতেছে, যেখানে হলুদ দিবে আর কি, সেখানে আনার ব্যবস্থা করতেছে। আর এসে দেখি মেহেন্দি পরানো হয়ে গেছে অলরেডি।
আর মেহেন্দিটা হয়ে গেছে, সেটা আমরা মিস করেছি। তবে গায়ে হলুদটা দেখবো ইনশাল্লাহ। তবে খুব ক্লান্ত, শুতে পারলে ভালো হতো। তারপরেও শেষ করে তারপরে যে বাড়িতে গিয়ে ঘুমাবো ইনশাল্লাহ। আর রাত 12টা পর্যন্ত জেগেও ছিলাম, সবাই নাচা গানা দেখেছি, সবকিছু দেখেছি, সবাই গায়ে হলুদ দিচ্ছিল সেটা দেখেছি, ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি। আর এদিকে এই যে আমার নানা নানি বসে পড়ছে হলুদ ছোঁয়াতে, দুজনই ছোট মেয়ের গায়ে হলুদ ছোঁয়াচ্ছে। ছোট্টখাট্ট একটা আয়োজন। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে এই যে আমার মেয়ে নাচতেছে, সবাই নাচতেছে। আমার মেয়ে যতক্ষণ গান ছিল ততক্ষণ নাচাগানা করছে। মাশাআল্লাহ, আমার মেয়েকে কেমন লাগতেছে এটাও জানাবেন। আর সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক কথা বললাম আপনাদের সঙ্গে। আমার ভিডিওর কোথাও কোনো অংশ একটু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।